আজকে দেখাবো প্লাটিনা ABS ব্রেক সিস্টেম, ফুল ফর্ম অটোমেটিক ব্রেক সিস্টেম। কারণ বড় বড় যে 150 সিসি কি 200 সিসি যে গাড়ি ABS ব্রেক দেওয়া থাকে, কিন্তু প্লাটিনায় এই প্রথমবার 110 সিসিতে ABS ব্রেক যুক্ত করলো কোম্পানি। ABS ব্রেক খুব কাজের ব্রেক, খুব সিস্টেম ব্রেক। এর আগে ড্রাম ব্রেক কি ডিস্ক ব্রেক গাড়ি চালিয়েছি, কিন্তু তারপর দেখলাম যে ABS ব্রেক, প্লাটিনা যখন ABS ব্রেক বার করেছে, অ্যাকচুয়ালি গাড়ি চালালে তার মেন জিনিস ব্রেক। যে গাড়ির ব্রেক যত ভালো হবে, সে গাড়ির তত বেশি চালিয়ে মজা পাওয়া যাবে, তত বেশি সেফটি দিকটা দেখতে হবে যে ব্রেক খুব যেন ভালো হয়। কিন্তু প্লাটিনা গাড়ি যে ABS ব্রেক দিয়েছে, এটা তো খুব সুন্দর। কারণ আমি আমার গাড়ি ব্যবহার করছি, ABS ব্রেকের যে সিস্টেমটা আমি বলছি, যদি গাড়ি 80-তে কি 70-এ থাকে, তো গাড়িটা ABS ব্রেক মারার সঙ্গে সঙ্গে গাড়িটা পুরো 20-তে এসে যাবে, আর মনেই হবে না যে গাড়িটির স্পিডটা কখন কমে গেল। অন্য সব ব্রেকে ভয় থাকে যে মনে হচ্ছে গাড়িটা পিছলে পড়ে যাবে, কিন্তু ABS ব্রেকে এটা হয় না। আর আমার এই প্লাটিনা গাড়ি কেনার কারণ হচ্ছে এই ব্রেক। ABS ব্রেকটা আমি ইন্টারনেটে দেখলাম যে ABS ব্রেকটা খুব ভালো সিস্টেমের ব্রেক। যখন ইন্টারনেটে দেখলাম যে ABS ব্রেকটা ভালো, তখন আমি, অনেকেই বলছে যে প্লাটিনা গাড়িটা কেনার থেকে অন্য গাড়ি কেনার ভালো ছিল, কিন্তু অন্য গাড়িতে এই ব্রেকটা নেই। প্রথমেই বলেছি যে ব্রেক যদি ভালো হয় তো গাড়ি চালাতেও খুব ভালো লাগে। তো ABSের যে লঘু যে সিস্টেম দেখাচ্ছি, যেমন ABSের প্রথম সিস্টেম সেন্সার। এই যে সেন্সার, এই সেন্সারের দ্বারাই যে গাড়ির ভিতরে যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দেওয়া আছে, সেসব ইলেকট্রনিক্স সিস্টেম দ্বারাই ব্রেক পরিচালনা করে। তো আমি লঘু দেখাচ্ছি। এটা ABS লঘু, আর এটা ইঞ্জিনের লঘু যে। আর এখানে উঠছে টাইম, এখন বাজে 5টা 44 PM। গাড়ি চলে 14,934 কিলোমিটার। একটু টাট করে দেখাচ্ছি। এতে তো আর RPM মিটার দিয়ে নেই, দেখাচ্ছি। গাড়িটার দাম পড়েছে, আমি গাড়িটা কিনেছি চন্দ্রখানা রোড বাইক বাজার। তো একটু সমস্যা হয়ে গেছে গাড়িটার। গাড়ির যে টায়ার আছে, আমি দেখাচ্ছি টায়ারটা। এই যে টায়ারটা আছে, তো এখানে টায়ারটা খুব খুলে গেছে। একটু দেখাচ্ছি, এই যে এখান থেকে এখানে অবধি টায়ারটা খুলে গেছে, এমনকি টিপা যাচ্ছে। কারণ আমি গেলাম স্যারদের কাছকে শোরুমে, যে স্যার আমার এরকম গাড়িটার সমস্যা হয়েছে, কি করা যায়। স্যার বললো যে কিছু করা যাবে না, আপনাকে নতুন টাওয়ার লাগাতে হবে। আমি তো বললাম স্যার বেশি দিন হয়নি, তো এখনই টাওয়ারটা লাগাতে হবে। যে আপনাদের কোম্পানি বাজাজ কোম্পানি, এতে কিছু কি গ্যারান্টি ওয়ারেন্টি নেই? তারা বললো গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কিন্তু টায়ারের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। তো আরেকবার যেয়ে বলবো, যদি টায়ারটা বদলে দেয় তো ভালোই হবে, নয়তো নিজেকে কিনে লাগাতে হবে।
সবই ভালো লাগলো, কিন্তু ওটাতেই খুব একটা খারাপ লাগলো। আমার এটা এক্স-রুম দাম পড়েছে ৯১,২০০ টাকা। এটা এক্স-রুম প্রাইস। আমি নিয়েছি কিস্তিতে। তো বাকি সব ঠিকঠাক দেখছি। আমার এই কারটি পছন্দ হয়েছে। অনেক এর ৩টি কালার ছিল, ব্ল্যাক, ব্লু আর রেড। আমাকে রেডটাই খুব ভালো লেগেছে। তো এটুকু বলবো, তো এবিএস ব্রেক, তো এবিএস ব্রেক, এবিএসের যে সিস্টেম, যে এবিএসের যে কোয়ালিটি, যে এর আগে এবিএস চালাইনি, কিন্তু খুব ভালো লাগলো এবিএস, আর লাগছেও এবিএস ব্রেক চালাতে, এবিএস ব্রেক গাড়ি চালাতে। তো খুব সুন্দর। যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তো প্লাটিনা গাড়ি তো নিতে পারেন। থ্যাংক ইউ।